গাছের উপরে কি সুন্দর পাখিগুলো বসে আছে এই শীতের সকালে। আমরা যেখানে শীতের কাপড় চোপড় পরে ছাড়তে পারতেছি না, আর তারা এসে গাছের উপরে বসে তাদের সময় কাটাচ্ছে। হরেক রকমের পাখি এসে বসে আছে আমরা গাছের উপরে। টিনের চালের উপরেও কিন্তু অনেক পাখি দেখা যায়, কিচিরমিচির করে। তাদেরকে কিন্তু খাবারও দেওয়া হয়। জান্নাতের যে চাচ্চু আছে সে কিন্তু চানাচুর, ভাত এগুলো কিন্তু তাদেরকে খাবার হিসেবে দিয়ে থাকে চালের উপরে। কিচিরমিচির ডাক শুনতে অনেক ভালো লাগে। আরে বাবা, কত আনন্দ তাদের। গ্রামের প্রত্যেকটা সকালই কিন্তু এইরকম হয়, পাখির কিচিরমিচিরে কিন্তু সবার ঘুম ভেঙে যায়। আর এই জায়গাতে হচ্ছে গত শুক্রবারে সভা অনুষ্ঠিত হয়েছিল, এখন জায়গাটা ফাঁকা আছে। আর আমাদের বাড়ির থেকে আরেকটু সামনে সেখানে হচ্ছে আজকে সভা হবে। নিশ্চয়ই সেই মাইকিংয়ের আওয়াজ আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার এক পাশে বাড়ি আর এক পাশে হচ্ছে আমার ভাসুরের বাড়ি। আমাদের বাড়িটা কিন্তু নিচের রাস্তা থেকে অনেক অনেক উঁচা, দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু এটা সেই 90 সাল থেকে সম্ভবত এই বাড়িটা এত উঁচা হয়ে গেছে। আর এই রাস্তাটাতে এখনও মাটি টাটি ফেলে সেভাবে উঁচা করা হয় নাই। সেই জন্যে আমাদের বাড়িটাই এইটুকুর মধ্যে সবচেয়ে হচ্ছে উঁচু বাড়ি। প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে আমার শ্বশুরের একটা জমি। এই জমিতে আমরা শুধু হলুদ লাগাই, আদা লাগাই, আর কিছু মেহগনি গাছ আছে। আর এক পাশে হচ্ছে মোটামুটি আলগাই থাকে। যদি কোনো সময় কোনো কিছু লাগানোর প্রয়োজন হয় তো সেগুলো লাগানো হয়। সামনে সাজনা গাছও আছে। আর এইখানে আপনাদের ভাইয়া এই যে কয়েক জায়গায় একদম ঠিকঠাক করে গিয়েছিল গোবর সার দিয়ে। এই যে পেঁপে গাছ লাগিয়েছে, আমার এক দেবরকে দায়িত্ব দিয়ে গিয়েছিল এইখানে একটা, তারপর বেশ কয়েকটা আর কি দেখতে পাচ্ছি। সকালে উঠে এসে পেঁপে গাছ লাগানো হয়েছে, এই যে গোবর সার দিয়ে সুন্দর করে। এখানেও আছে, এটা মনে হয় একটু হেলে গেছে। এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে এইভাবে বেশ কয়েকটা। এই যে আর একটা আছে, আর একটা সামনে আছে, বেশ কয়েকটা সামনের দিকে আছে আর কি ওইদিকে। এইখানে কিন্তু গত বছরও খুব সুন্দর কচু শাক হয়েছে এর ভিতরে, কিন্তু এবার একটু কচু শাক ভর্তা খাবো সেটা দেখতে পাচ্ছি না, কারোরই আসলে কচু শাক হয় নাই। তো এই হলো সকালের অবস্থা। আর এই তো আমার এক দেবর এইখানে হচ্ছে পানি দিয়ে এর ভিতরে মাছ ছাড়ছে। এর ভিতরে নাকি বিভিন্ন ধরনের মাছ আছে। এটা হচ্ছে বেল গাছ। এই বেলি কিন্তু আমরা নিয়ে নিয়ে খাই। সামনে আর একটা বেল গাছ আছে। সকালের মিষ্টি রোদে আমি একা একাই হাঁটছি, কারণ এখানে এসে আমার হাঁটাই হচ্ছে না। আর এই তো দেখেন সূর্য উঠতেছে, কুয়াশাও আছে। সব মিলিয়ে গ্রামের দৃশ্য হচ্ছে এক নাম্বার কথা, যে অসাধারণ। গ্রামে যারা না আসেন তারা কেউই বুঝতে পারবেন না। আর দেখেন এটা হচ্ছে আর একটা বেল গাছ, এটা বিশাল, এর বয়স হচ্ছে 100 বছর মোটামুটি হয়ে গেছে মনে হয়। এই বেল গাছে এত বেল ধরে, আর এত সুস্বাদু এই বেল। মানে আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাইকে এই বেল দেওয়া হয়, বা আমরা সবাই কিনে নিই। মানে এতটাই সুস্বাদু, খুবই মিষ্টি এবং বিচি কম। তো যাই হোক, মাশাআল্লাহ এবারও ধরেছে অনেক বেল, অতটা বোঝা যাচ্ছে না, পাতার ফাঁকে ফাঁকে আছে। এই গাছটার নাম কি আপনারা সবাই বলবেন তো? এই গাছটার নাম কি? কোন কোন জেলাতে এটাকে কি গাছ নামে পরিচিত? তো যাই হোক, দেখেন কি সুন্দর সুন্দর পাতাগুলো ধরে আছে, দেখতেই কিন্তু অসাধারণ লাগতেছে, খুবই সুন্দর। দূর থেকেই ভাল লাগতেছে, কাছে আসলে কিন্তু অত ভাল লাগবে না।
কোন কোন জেলাতে এটাকে কি নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই বলবেন। একদম গোড়া থেকে আগা পর্যন্ত দেখালাম আর কি। এটা হচ্ছে একটা মক্তবখানা। গ্রামের প্রত্যেক জায়গাতে কিন্তু এরকম একটা মক্তবখানা থাকে, যেখানে গ্রামের ছোট থেকে মোটামুটি সব বয়সীরাই 11-12 বছরের বাচ্চারা ছেলেমেয়েরা কিন্তু এসে এখানে আরবি পড়াশোনা করে, অর্থাৎ একদম কোরআন শরীফ ধরে তারা এখান থেকে হচ্ছে বিদায় নেয়। তো যাই হোক, এটা এর আগে টিনের ঘর ছিল, কিন্তু এই তো গত 1 বছর হলো হচ্ছে এটাকে বিল্ডিং করা হয়েছে। তো মাশাআল্লাহ এখানে অনেক ছাত্রছাত্রী এই মক্তবে পড়াশোনা করে। আর এরই পক্ষ থেকে হচ্ছে গত শুক্রবারে সভা অনুষ্ঠিত হলো, বার্ষিক সভা। তো মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট উঠছে, কালেকশন হয়েছে আর কি। অনেক দিন হলোই আঙিনা ঝাড়ু দেই না, যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই সকালের আঙিনা ঝাড়ুটা আমিই দিলাম। আর ঝাড়ু দিতে দিতে কিন্তু আঙিনাটাও পরিষ্কার হয়ে গেল। আর আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো, গ্রামের শীতের সকাল কেমন, সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।